ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। এখন যে সরকার দায়িত্বে আছে তারা জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এদেশের মানুষ, আমরাই তাদেরকে এই দায়িত্ব দিয়েছি এবং আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করব, সাফল্যে সহযোগিতা করব, দায়িত্ব পালনে সহযোগিতা করব। কিন্তু তাদেরও মনে রাখতে হবে যে তারা হলেন অন্তর্বর্তীকালীন সরকার। একটা সরকার থেকে আরেকটা সরকারের মাঝখানে যে অংশ, তারা সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত এবং তাদের মূল দায়িত্ব হলো, আগের সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে, জোর করে ক্ষমতা দখল করেছে। ইনাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় এবং তার মাধ্যমে যারা দায়িত্ব পাবে ওনারা কোনো দলের লোক না। কাজে কোন দল ক্ষমতায় আসলো বা না আসলো তাতে তাদের কিছু আসে যায় না। এই কাজটা করতে হবে। কারণ মনে রাখতে হবে একটা জিনিস, রাষ্ট্র পরিচালনা করা এটা কোনো টেকনিক্যাল কাজ না, এটা একটা রাজনৈতিক কাজ। শাসন করা যদি বলেন তাহলে প্রশাসক দিয়ে কাজ চলতে পারে, কিন্তু শাসন করা তো না, রাষ্ট্র পরিচালনা করা। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি শাসক হয়ে যাই তখনই আমরা জনপ্রিয়তা হারাই, তখনই আমরা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হই। আর যতক্ষণ আমরা জনগণের সেবা করতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে চাই, ততক্ষণ আমরা জনগণের সমর্থন পাই। কাজে মনে রাখতে হবে সেরকম পরিস্থিতি নিয়ে আসার দায় এই সরকারের, তারা যেন এটা করেন। আমাদের এখানে বন্ধুরা বলেছেন যে নানাভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা চলছে। দেখেন, আমি শ্রমিক আন্দোলনের মানুষ, বেসিক্যালি মানে যতটা না আমি রাজনৈতিক কর্মী তার চেয়ে অনেক বেশি আমি শ্রমিক আন্দোলনের মানুষ। আমাদের ব্যাটারি চালিত রিক্সার আন্দোলন হলো, তাদের দাবির ন্যায্যতা আছে। আপনি যদি মনে করেন যে এরকম রিক্সা চালা উচিত না, আপনার শুরুতেই বাধা দেওয়া উচিত ছিল। হাজার হাজার হয়ে গেছে এখন, বহু মানুষ সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করে, আপনি বলে দিবেন যে চলবে না, মানবে কেউ? কিন্তু আন্দোলনের ধরনটা যখন দেখলাম স্বাভাবিক না, কারণ আমি তো শ্রমিক আন্দোলনের লোক, আমি বুঝি। যখন দেখি যে স্বাভাবিক না, তখনই সন্দেহ, এবং দেখা গেল পরে যে নেতৃত্ব দিচ্ছে যারা, তাদের মধ্যে সব ছাত্রলীগের নেতা। অর্থাৎ দাবিটা ন্যায্য, কিন্তু যে সময়ে যেভাবে আন্দোলন, তার মধ্যে ষড়যন্ত্র আছে। অন্য একটা সংগঠন যে সম্প্রতি যা করতেছে, আমি নামও নিতে চাই না, তারা দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে। জিজ্ঞাসা করেন তাদের যে এই বাংলাদেশ ছাড়া আর কোন দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে, লং মার্চের ঘোষণা দেয়, এই ধরনের আন্দোলন করে? কোথায়? কেন এখানে করা হয়? এবং কেন এত বছর ধরে যে নির্যাতন নিপীড়ন চলেছে, তখন কোনো প্রতিবাদ না করে এই শেখ হাসিনার পতনের পরে, নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে কেন? এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? আর তারাও বিবৃতি দেয়। এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে
গ্রেপ্তার করলে বিবৃতি দিবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না, একজন না হাজার হাজার খুন হবে তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না, এটা পক্ষপাতমূলক। এটা কোনো ব্যক্তি করলেও খারাপ, কোনো রাষ্ট্র করলেও খারাপ।